হ্যাঁ আমি দেখে নেবো, উনি তোমায় ভাবতে হবে না। মেজদা ভালো আছিস? হ্যাঁ ছোটু, হ্যাঁ এই রাখো, 1 মিনিট রাখো, আমি পরে ফোন করছি। হ্যাঁ তোরা এখানে কি করছিস? বর্দা পাঠালো তাই এলাম। কেন, তোর প্রবলেম আছে কোনো? আসলে কলেজে একটা কার্ড গেছিল তো, এসএফপি স্যার ইনভাইট করে কলেজে একটা কার্ড পাঠিয়েছিলেন। তাছাড়া আমাদের কলেজের অনেক স্টুডেন্টরাই দেখছি এখানে এসেছে, তাই আমরা ভাবলাম যে আমরাও যাই, আমাদেরও যাওয়া উচিত, সেই জন্যই। মোহর, তা আমরা এসেছি, তুমি খুশি হওনি? ও যখন কলেজে অ্যাডমিশন পায় না তখন তোমাদের কাউকে দেখতে পাওয়া যায় না, আর এখন না ছিলাম তো, আমি ছিলাম, জিজ্ঞেস করো। যাক, আপনারা আমার স্যার ম্যাম, আপনারা এসেছেন, তাতে আমি অখুশি হব কেন? অখুশি হওয়ার তো কথা নয়, বরং খুশি হওয়ারই কথা। তাছাড়া আমি মনে করি না যে আমি এমন কিছু করেছি যার জন্য এত সমারোহ করে আমি প্রাইজ নেব। তাছাড়া প্রাইজ নেওয়ার জন্য আমি কিছু করিনি। না না, কি যে বলো তুমি, ভালো কাজ করলে তো পুরস্কার পেতেই হবে। তুমি ভালো কাজ করেছো তাই পুরস্কার পাচ্ছ, তাই না? তোমার মতো ভালো কাজ কজন করতে পারে বলো তো? হ্যাঁ, অল দ্য বেস্ট মোহর। তাহলে আমরা গিয়ে বসছি। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। চলো চটকা। হ্যাঁ চলো চলো, আসছি আমি, আছি এখানেই আছি। এই মোহর, এদিকে আয় না, বসবি। কি ব্যাপার বলো তো? মা, ভালো কাজ করলে মানুষকে নথি স্বীকার করতেই হয়, আর কিছু না। ভালো কাজের সামনে মানুষ মাথা নোয়ায় চিরকাল, এদেরও তাই হয়েছে। না কিন্তু আমি ওদের এই ব্যাপারটা খুব সহজভাবে নিচ্ছি না। তার কারণ ওরা কোনো খুব ভালো কিছু বললেও আমার মনে হয় না সেটা মন থেকে বলছে, সহজ করে বলছে। আর এখানে এসছে তার কারণ হচ্ছে দাদা হয়তো বলেছে যে কলেজ থেকে কেউ যদি না যায় তাহলে সেটা খারাপ লাগে দেখতে, তাই জন্য এসেছে। ম্যাম চলুন চলুন স্যার, চল শাশ্বতী। হ্যাঁ চ, এই চ। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর কামিং। আমার আবার ঠান্ডা লেগেছে, গলাটা একদম বসে আছে। আসতে অসুবিধা হয়নি তো আপনাদের? না, কোনো অসুবিধা হয়নি, খালি মোহরের কলেজে। হ্যাঁ, কলেজে আমি কার্ড পাঠিয়েছিলাম। আমি এক্সপেক্ট করিনি যে সবাই আসবে, এসেছে ভালোই হয়েছে। জানতে পারবে যে মোহরের কাজ শুধু কলেজের মধ্যে সীমাবদ্ধ নয়, কলেজের বাইরেও মোহরের কাজ আছে, এবং তার জন্যই এত বড় অনুষ্ঠান। আপনারা দাঁড়িয়ে কেন, বসুন না প্লিজ। চল। ওই তো স্যার আসছেন। স্যার, কিছুক্ষণের মধ্যে শুরু করতে বলে দিয়েছি। আপনারা বসুন না, বেশি দেরি হবে না। না, ইটস ওকে, কোনো অসুবিধা নেই আমাদের। আমরা আজকে সন্ধ্যাটা এখানে কাটাবো বলেই এসেছি। ডিনার করে যাবেন, তার মানে একসাথে খাবো, বুঝতে পেরেছেন? দেখি, ঠিক আছে, আগে প্রোগ্রামটা শেষ হোক না। দেখি দেখি নয়, আহির নিশ্চয়ই বলেছে। কি বলেছে আমি জানি না, আমি কিন্তু বলে গেলাম। বসুন আপনারা, আমি আসছি। চলুন স্যার, ওকে আসছি, আপনারা বসুন। বসুন না। এই মোহর, দেখেছিস আমাদের কলেজ থেকে 2জন রিপ্রেজেন্টেটিভ এসেছে? দেখেছি, কথাও হয়েছে। আমি তো ওটাই ভাবছি যে কোন দিকে সূর্য উঠেছে। যাক, তবু এসেছে, এটাই অনেক। তবে আমার মনে হয় যে ওরা কোনো কাজ সাধারণভাবে করে না, বরং উল্টোটাই মনে হয় যে ওদের সব কিছুর মধ্যে না একটা প্ল্যান থাকে। ও, তোকে না একটা কথা বলা হয়নি। কি? মানে আমি শুনলাম ওই মেয়েটা নাকি আজকে এখানে এসেছে। কোন মেয়েটা বলতো? আরে যে মেয়েটাকে নিয়ে এত কাণ্ড হয়ে গেল, নেহা। আমি নেহার কথা বলছি। ও ও এখানে এসেছে নাকি?
হ্যাঁ, আমি শুনলাম তো কেউ একজন নাকি দেখেছে নেহাকে ঢুকতে। তবে আমি তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না, তাই বিষয়টা বুঝতে পারছি না। কই, আমাকে তো কেউ বলেনি। কি জানি, হয়তো আগে থেকে কাউকে কিছু জানাতে চায়নি, সারপ্রাইজ হতে পারে, সেই জন্য হয়তো সিক্রেট রেখেছে। তবে মেয়েটা তো এসেছে, ঠিক কি না সেটা দেখাই যাক। নমস্কার। আপনারা সবাই জানেন আমরা এখানে ঠিক কেন উপস্থিত হয়েছি। আমার ঠান্ডা লেগেছে, নাক বন্ধ, কিন্তু আমার গলা বন্ধ থাকবে না। আমাদের শহরে একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটে গেছে এর মধ্যে, আর সেই আলোড়ন সৃষ্টিকারী ঘটনার মূল কেন্দ্রে যে মানুষটি রয়েছেন তার নাম মোহর বসু। আমি কিছু বলার আগে সেই মোহর বসুর অল্প পরিচয় দিয়ে, মানে আমার সাথে যে পরিচয় সূত্রটুকু, সেটুকু দিয়ে আমার বক্তব্য শুরু করব। মোহর বসুর সাথে আমার আলাপ প্রায় বছরখানেক, এবং সেই আলাপটা একেবারেই প্রফেশনাল সূত্রে হয়েছিল। কিন্তু ক্রমশ সময়ের সাথে সাথে সেই আলাপটা ব্যক্তিগত পর্যায়ে পৌঁছয়, এবং আমার সৌভাগ্য যে মোহর বসুকে খুব কাছ থেকে দেখার এবং চেনার আমি সুযোগ পেয়ে যাই। আপনারা অনেকেই জানেন এখানে মোহর বসু স্নাতক স্তরের প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। প্রকৃত শিক্ষা যে মানুষকে শুধুই সৎসাহস দেয় তার প্রমাণ মোহর বসু। মোহর বসুর ঝুলিতে শুধু কিছু নিছক নম্বর আছে তাই কিন্তু নয়, মোহর প্রকৃত শিক্ষায় শিক্ষিত। তাই জন্য বিপদে পড়া একটা মেয়ের ফোন কল পেয়ে মোহর সেই মেয়েটিকে বাঁচাতে ছুটে চলে যেতে পারে, শুধুমাত্র সৎ সাহসে ভর করে, শুধুমাত্র সৎ শিক্ষায় ভর করে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নিজের হাতে গুলি খেয়ে মোহর মেয়েটিকে প্রাণে বাঁচায়। মোহর শুধু সেই মেয়েটিকে প্রাণে বাঁচায়নি, সেই মেয়েটিকে প্রাণে বাঁচাতে গিয়ে একদল মেয়ের প্রাণ উদ্ধার করেছে মোহর। একটা নারী পাচার চক্র ধরা পড়ে গেছে শুধুমাত্র মোহর বসুর জন্য। প্রাণ রক্ষা পেয়েছে ওই মেয়েটির মতো অসংখ্য মেয়ে, শুধুমাত্র মোহর বসুর সৎ শিক্ষা এবং সৎ সাহসের জোরে। মোহর কাজটি করতে গিয়ে হাতে গুলি খেয়েছে, তার অপারেশন হয়েছে, এখনো খুব একটা ভালো করে সুস্থ হয়ে ওঠেনি মোহর, কিন্তু তবু মোহর এসছে আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি একদমই বুঝতে পারছি আপনারা ঠিক কতটা উদ্গ্রীব হয়ে রয়েছেন মোহর বসুকে এই মঞ্চে দেখবার জন্য। আমরা মোহর বসুকে সম্মানিত করতে চাই। আমরা এই পুলিশ ডিপার্টমেন্ট থেকে মোহর বসুর হাতে তুলে দিতে চাই সাহসিকতার পুরস্কার। আর কিছুক্ষণের মধ্যেই সেই অনুষ্ঠানটি পালিত হবে, কিন্তু তার আগে দু একটা ছোট্ট খাট্ট চমক রয়েছে। এবার মঞ্চে ডেকে নেব আমাদের সবার প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, আমাদের ডিআইজি স্যারকে। আমাদের ডিআইজি স্যার যিশু দাশগুপ্ত। কিছু বক্তব্য রাখার জন্য তার কাছ থেকে শুনবো এই ঘটনা সম্পর্কে তার অভিমত। তারপর রয়েছে পুরস্কার প্রদান পর্ব। এই দুটো ঘটনার মধ্যে একটা ছোট্ট বিষয় অপেক্ষা করে রয়েছে, যেটা আপনারা খুব শিগগির জানতে পারবেন। আমরা একটু অপেক্ষা করব, আর একটুও সময় নষ্ট করব না। ডেকে নেব আমাদের প্রিয় স্যারকে। স্যার প্লিজ। থ্যাংক ইউ। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা সকলেই জানেন যে প্রত্যেক বছর আমরা এমন কিছু মানুষকে খুঁজে নিই যারা সাহসিকতার বিরল নজির রেখেছেন।
আর মোহর বসু সেরকমই একটা মানুষ। তাকে পুরস্কার দিয়ে আমরা গর্বিত হব, সম্মানিত হব। আপনারা রাহির কাছ থেকে শুনেছেন এই মেয়েটি কি অসামান্য সাহসিকতার পরিচয় রেখেছে। সেই সাহসিকতা যাকে সম্মান না জানিয়ে, কুর্নিশ না জানিয়ে কোনো উপায় নেই। কি ডাকে মোহ